পৌরসভার ড্রেনের পাশেই নির্দিষ্ট জায়গা ছাড় না দিয়ে টিনের শেড নির্মাণ করাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। যে ব্যক্তি টিনের শেড নির্মাণ করছেন তার দাদাকে সামনে পেয়ে রীতিমতো চড়াও হতে দেখা যায় তৃণমূলের এক কাউন্সিলরকে। ওই কাউন্সিলরের সাথেই অভিযোগকারী ব্যক্তিকেও উত্তপ্ত বাক্য বিনিময় করতে শোনা যায়। জানা গেছে অভিযুক্ত কাউন্সিলরের নাম অভিজিৎ রায়। তিনি চন্দ্রকোনা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। পাশাপাশি চন্দ্রকোনা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদের দায়িত্বেও রয়েছেন তিনি। 1 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় একটি বাড়ি নির্মাণ করছেন ওয়ার্ডের বাসিন্দা পার্থ সারথী নাগ। তার বাড়ির সামনে যে ড্রেনটি রয়েছে সেটি পৌরসভার ড্রেন। সেই ড্রেন থেকে নির্দিষ্ট দূরত্ব বা নির্দিষ্ট ছাড় না দিয়েই টিনের একটি শেড করেছেন পার্থ সারথী। আর এই নিয়ে শুরু হয়েছে গন্ডগোল। অভিযোগ উঠছে পার্থ সারথী টিনের যে শেডটি নির্মাণ করেছেন সেটি অবৈধ। পৌর নিয়ম অনুযায়ী কোনো রকম ছাড় না দিয়ে উনি এই কাজ করেছেন। বারবার বারণ করলেও উনি শোনেননি, যে কারণে আজ ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন এবং সেখানেই পার্থ সারথীর দাদা সিদ্ধার্থ নাগের সাথে তার তুমুল বচসা হয়। ধাক্কাধাক্কির দৃশ্যও দেখা যায়। কেউ একজন সেই ভিডিও করে ভাইরাল করেছেন। কাউন্সিলর অভিজিৎ রায় নাকি তাকে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ করেন সিদ্ধার্থ। আর এই ঘটনায় তিনি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। অভিযোগের পাশাপাশি অভিজিতের মতোই নিজেকে তৃণমূলের একজন সক্রিয় সদস্য বলেও মন্তব্য করেন সিদ্ধার্থ। অর্থাৎ দলের সহকর্মীর হাতেই মার খাওয়ার অভিযোগ করেছেন সিদ্ধার্থ নাগ। আজকে আমাদের ওখানে একটা বাড়ি আছে চন্দ্রকোনা 1 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর। বাড়িতে আমাদের আমাদেরই নিজেদের জায়গায় বৈধভাবেই আমি ওই একটা টিনের চালা শেড সামান্য, সেখানে আমাদেরকে হুমকার দেওয়া এবং বিভিন্ন রকমভাবে কাউন্সিলর অভিজিৎ রায় 1 নম্বর ওয়ার্ডে এসে সংগঠনগ নিয়ে এসে আমাকে প্রথমেই মারধর, ছাতে ভুসি, লাথি এবং পেটে লাথি এবং মেরে দেওয়ার এবং কীভাবে কেন যে ঘটনা ঘটালো জোর করবো এবং মেরে দেবো ফাঁটবো, আমি জোর করে ভেঙে দেবো। আমি তবু বললাম যে এটা আমি বৈধভাবে করছি এবং আমি আমার বিল্ডিং করিনি, আমি একটা সামান্য টিনের চালা এবং সেই চালাতে তুমি জোর করে আমাকে তোমার নোটিশ কোথাও পৌরসভাতে বারণ করতে এসো, তোমার পৌরসভাতে একটা নোটিশ, একটা বিওসি মিটিং হতে হয়, সেই মিটিংয়ের সিদ্ধান্তে একটা নোটিশ চাই। সেই নোটিশ আমাকে তো তুমি দাও, তুমি নোটিশ দাও, দিলে আমি তোমার ওখানে যাবো, সেখানে তোমরা যা সিদ্ধান্ত সর্বসম্মতি তোমরা যাবো মেনে নেবো। কিন্তু আমি কোনো নোটিশও দেবো না, কিছু করবো না, মেরে ফাড়বো বলে সব ভেঙে গুড়ি দেবো বলে আমাকে তো বিরাট মারধর করবো। কাউন্সিলর নিজেই মারধর করেছে, কাউন্সিলর নিজেই কাউন্সিলর একদম মানে কি বলবো, মানে অকথ্য ভাষায় গালিগালাজ। সে কি তার অভিযোগটা কি মূলত? তার অভিযোগ মানে অসৎ অভিযোগ, যে আমি বৈধভাবে কাজ করছি, অভিযোগটা অসৎ, যাতে তোলাবাজ, পয়সা দাও নাহলে তোমাকে চালা করতে দেবো, এটাই অসৎ। পৌরসভার ড্রেন ছিল পাশে, পৌরসভার ড্রেন এই রিসেন্ট আমারই জায়গার উপরে করছে, জায়গার উপরে করার পরেও আমি ড্রেনের মধ্যেও করি না, আমি জলটা ড্রেনের ভিতরেও পড়বে পাইপ লাইন দিয়ে এবং আমার ভিতরে করছি বৈধভাবে, এবং সেটা একদম সকলেই সরকারি তন্ত্র দেখতেও পারে। কিন্তু সেই বৈধ জায়গাও আমাকে মানে মারধর করা এবং মেরে দেবো, পরে কনস্ট্রাকশন এখনই ভেঙে দেবো আমি, এইসব করা এবং এটা প্রকাশ্যভাবেই এটা করছি। আপনারই জায়গা এবং আমার ভাইয়ের জায়গা পার্থ সারথী নাগ। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ নাগ। এদিকে সিদ্ধার্থের ভাই পার্থ সারথী নাগ এই ঘটনায় কি জানিয়েছেন শুনুন। ঘটনা বলতে আমি আমার ওখানে ওষুধ দোকান আছে গোবিন্দপুরে, আমার পাশে একটা আমার বাড়ি করেছি, ওই বাড়িতে আমি নার্সিংহোম ডায়াগনোসিসে করবো বলে আমি কনস্ট্রাকশনের কাজ করছি। কনস্ট্রাকশনের কাজ বলতে কিছুই না, ড্রেন হয় পৌরসভার দুদিকে, কোনো পৌরসভার ড্রেন মানে যে জায়গায় আমার খুঁড়ি দিয়ে আছে ওই জায়গার দিকে লোকে পাঁচিল টেনে দিয়েছে। কিন্তু আমি তখন বলেছিলাম যে ওই দিকে ড্রেন করছেন, তাহলে ড্রেন করলে ওইদিকে তো জলটা ওই দিকে নামলেই করো, পাশে তো পাঁচিল হয়ে গেছে। তখন বলছে সে বললে হবে না, আমার যেখানে ফাঁকা পাইছে সেখানে করো, আমি এটা করো। তা বলছে আপনি যখন করবেন তখন ওইখানে ওই আপনার লাস্ট বর্ডার থেকে ইট তুলে আপনি আমার পাঁচিল করে নেবেন। তো তখন আমার নার্সিংহোমের সিদ্ধান্ত থাকে, যখন নার্সিংহোম করছি আমি, তাহলে আমি দেখলাম যে আমি ইটেরগুলো পাঁচিল করবো না, আমি একটা টিনের চাল আমি অস্থায়ী সেট করি। তাহলে সেটটা যথারীতি আমি সেট করেছি, সেট আমার হাত ছাড়া হয়ে গেছে কি, আমি ওই আমার নিজের জায়গার ভিতরে আমি সেটের 4টা এমনি লোড পার দিয়ে খুঁটি করেছি, অন্য কিছু না, যে কোনো পিলার গেড়েছি, কোনো কিছু না। হ্যাঁ, বিয়েতে হঠাৎ করে আমাকে অভিযোগ আগের দিন যদি আমার সেট হয় আমাকে ফোন করে বলে পার্থ এটা কী করছো না, এরকমভাবে তোমাকে অবৈধ ব্যাপার, অবৈধ তো নয়। আর অবৈধ কিসের অবৈধ না, বলছে না ওইভাবে এখন করা যাবে না, আগে যা হয় যে আমি কাউন্সিলর থাকাকালীন ওইভাবে করা যাবে না।
যে এরকম উল্টাপাল্টা করে বলে বলছে, আমি বলছি ওইটা ওরকম করছে কেন, তাতে বলছে আচ্ছা প্রাপ্ত ওইটা না করে তুমি এক কাজ করো, একদিন থেমে যাও না, আমার সাথে বসবে, আমি তোমাকে যা বলার বলে দেবো। মানে আমি বুঝতে পারলাম ওদের এবার একটা তোলাবাজি তো সিস্টেম আছে, সেই সিস্টেমেই যাচ্ছি। আমি কিছু না উপেক্ষা করে আমি তারপর দিনে টিম ছাইতে লেগেছে, আমাকে এসে যথারীতি একবারে মারতে যাবে, একবারে খান নামিয়ে কথা বলো, হুমকি, আমার ঘরে ভেঙে দিবে, জেসিপি দিয়ে ঘুরিয়ে দিবে, এরকম বিরাটভাবে আমার হুমকি দেয়। আমি যে সেটা নিচ থেকে আমার জেনে নামিয়ে দেয়, তাদেরকেও হুমকি দেয়, তারা চলে যায় ওখান থেকে নেমে আমার রয়ে যায়। তারপরে আমি বিষয়টাকে নিয়ে আমি দেখলাম যে আমি কি আমার তো কোনো নোটিশও আসেনি, কিছু আসেনি। আমি সবাইকে জানালাম, চেয়ারম্যান সবাইকে জানাতে ওনারা বললেন যে আমাদের কাছে কোনো এখন কেউ জানায়নি। আর চেয়ারম্যানও বললেন যে আমার কাছে কোনো কিছু নোটিশ আসেনি। আর অনেকে দেখেছেন, তাদের বলেছেন যে ওটা তো জায়গায় করছে, ওরকমভাবে সকলেই করেছে, আমিও করছি। আজকে কি ঘটনাটা ঘটেছে? ঘটনা এবার তারপরে ওখানে সেট আমি আর পুরোই ছাইতে গেছি, আমার কাছে যেহেতু কোনো পৌরসভা নোটিশ আসেনি, তো সেই সময় আমি একটু এমার্জেন্সি কাজে, আমার একজন ডক্টর স্যারের বাবা মারা গেছেন, উনি কল করছিলেন, বেরিয়ে এসেছি, সে সময় দাদা ছিলেন। হ্যাঁ, দাদাকে যে দেখছি দাদা খুব খারাপ অবস্থায়, আমাকে লোকে ফোন করলো যে এরকম এসো, তোমার দাদাকে মারধর করছে। আমি ছুটে গেছি কোনো রকমে, যে এসি দাদা এরকম অবস্থা, দাদা মার খেয়ে এরকম বলতে পারছি। যদিও মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অভিজিৎ রায়। সেই সাথে এই ঘটনা সম্পর্কে কি জানিয়েছেন তিনি, শুনুন। কি ঘটনাটা ঘটেছিল, অ্যাকচুয়ালি ঘটনাটা কি? মারধর এবং চড়া হওয়ার ঘটনাটি পুরোপুরিভাবেই মিথ্যা ঘটনা। এবং আমি প্রথম আজ থেকে 3 দিন আগে যখন অবৈধভাবে ওই ট্রাস্ট করে লোহার, আমি এলাকার মানুষের কাছে খবর পেয়ে আমি স্পটে যাই এবং তাকে শান্তিপূর্ণভাবেই, আমি ভদ্রভাবেই বলি, দাদা এই তোমার নির্মাণটা ঠিক হয়নি, তুমি পৌরসভার ইঞ্জিনিয়ারের কথা শুনে তার ইনস্ট্রাকশন নিয়ে সেইভাবে সঠিকভাবে তুমি কাজ করবে। সে মোতাবেক পরের দিন আবার শুনি সে পৌরসভার ইঞ্জিনিয়ার তো দূরস্থ, কাউকে না জানিয়েই গায়ের জোরেই প্রায় যা টাস্ট করেছিল তার অর্ধেকাংশের বেশি অংশ সে টিন দিয়ে ছেয়ে নেয়। আমরা এলাকার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ এবং আমার ওয়ার্ডের কিছু কর্মী সমর্থক সবাই মিলে হাজির হয়ে তাকে বাধা দিই এবং কাজ থেকে বিরত করি। এবং পরক্ষণেই আমি আমার চন্দ্রকোনা পৌরসভার ইঞ্জিনিয়ার বিভাগের যিনি প্রধান আছেন অরূপ নিয়োগী মহাশয়কে সঙ্গে নিয়ে গিয়ে, যিনি বাড়ি করছেন পার্থসারথী নাগ, তাকে ডেকে আমার পৌরসভার ইঞ্জিনিয়ার সঠিকভাবে ইনস্ট্রাকশন দেয় যে পৌরসভার ড্রেন থেকে তুমি 3 ফুট দূরে গিয়ে এই ধরনের যেভাবে তুমি সেট করছো সেটা করতে পারবে। পার্থসারথী নাগ অরূপবাবুকে বলে যে স্যার আমাকে 7 দিন সময় দেন, আমি ডেকে আপনার উপস্থিতিতেই কাজ করব। একদিন পরেই আজকে আবার এলাকার মানুষের কাছ থেকে আমি খবর পাই, এক প্রকার গায়ের জোরেই তার দাদা সিদ্ধার্থ নাগ, পার্থ নাগ 2 ভাই দাঁড়িয়ে থেকে পুনরায় যা টিনের ছাউনি বাকি ছিল পুরো কাজটি সম্পন্ন করেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এই কথাটা ঠিক যে আমি চেঁচিয়ে কথা বলি, উত্তেজিত অবস্থায় উত্তেজিত হয়ে যাই। যেহেতু পৌরসভার ইঞ্জিনিয়ার, এলাকার মানুষ, আমি নিজে একাধিকবার 2 থেকে 3 বার গিয়ে তাকে দাদা ভাই রিকোয়েস্ট করে, বারবার অনুরোধ করেও বারণ করা সত্ত্বেও সে গা জোয়ারি করে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছে এবং কাজটা করেছে। যার জন্যেই তার সাথে আমার চেঁচামেচি হয়, উত্তেজিত অবস্থায় কিছু কথা কাটাকাটিও হয়। কিন্তু মারধরের ঘটনা পুরোপুরিভাবে মিথ্যা। আমি এই ধরনের কোনো আচরণ কোনো দিন কাউন্সিলর থাকা অবস্থায়, তার আগেও এলাকার কোনো মানুষের সাথে কোনো দিন কোনো কালে আমি করিনি। আর আমি আপনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করব, ওই যেখানে এই ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী যে সমস্ত বাড়ি আছে তাদের সবার কাছে আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন যে অরিজিনাল যেভাবে উনি স্ট্রাকচার করেছেন বৈধ না অবৈধ, সঠিক নিয়ম মেনে করছেন না কিভাবে করছেন, এবং কাউন্সিলরের আচরণ সঠিক ছিল, সামাজিক না অসামাজিক, প্রকৃতপক্ষে কাউন্সিলর তাকে মারধর করেছে কিনা। আমি আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করব, আপনারা এলাকার মানুষের কাছে বাইট নিয়ে অবশ্যই এটাকে তদন্ত করুন সঠিকভাবে যে অরিজিনাল ঘটনা কি ঘটেছিল। পৌর এলাকার মধ্যেই টিনের শেড নির্মাণকে ঘিরে যে এত বড় গন্ডগোল হলো এবং পৌরসভার ইঞ্জিনিয়ার পর্যন্ত ঘটনাস্থলে চলে গেল, এই সমস্ত বিষয়ে খোদ পৌরসভার চেয়ারম্যানই নাকি কিছুই জানেন না, তাকে অন্ধকারে রেখেই এসব করা হয়েছে। তাই কাউন্সিলর বা ইঞ্জিনিয়ার কি করছে না করছে সেসব সম্পর্কে তারাই বলতে পারবেন বলেই জানান তিনি। একই সাথেই তিনি বলেন, কোনো অভিযোগ আসলে পদক্ষেপ নেওয়া হবে। আমি 1 নম্বর ওয়ার্ডে যে কি সেট হচ্ছে, আমি কিন্তু ব্যাপারটা কোথায় কি হচ্ছে আমি এটা কিছুই জানি না। আমাকে কাউন্সিলরও কিছু বলে না,
আর যারা সেট করছে তারাও কিছু বলে না। এবারে আমার কাছে লিখিত অভিযোগ অবশ্যই আসতে হবে, আমি সেটা অবশ্যই আমার ওভারসিয়ারকে পাঠাবো এবং আমিও সেটা তদন্ত করে দেখব। আমি কি ঘটনা ঘটেছে আমি সেটা আমার কাছে কোনো অভিযোগই নেই। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি? না, এখনো পর্যন্ত আমি কোনো অভিযোগ পাইনি। আমরা কাউন্সিলর বলছে যে ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়েছিল, সেখানে যে দেখে এসছে এবং নোটিশ কাউন্সিলর জানে আর ইঞ্জিনিয়ার জানে। আমাকে তো ইঞ্জিনিয়ারও কিছু বলেনি, কাউন্সিলরও কিছু বলেনি। লিখিত আমার কাছে আসবে আমার টেবিলে, আমি অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে আমি খতিয়ে দেখবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর এইসব ব্যাপারগুলো আমি খুব শীঘ্রই মতো ওগুলা দেখি তদন্ত করে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।